কে মার্ডার করা হয়েছে, শহীদ করা হয়েছে, ওই জায়গাখানা নবীর সামনে হাজির করে দেওয়া হলো। এবার নবীকে বলা হলো, নবী গো, আপনার আদরের নাতিকে এই বেঈমানেরা এই জায়গাতে শহীদ করবে, যার নাম এখন আমরা বলি কারবালার ময়দান। নারে তাকবীর, সুবহানাল্লাহ। ভাই আমার, আপনারা মনে মনে বলবেন যে হযরত জিবরিল ফেরেশতা জায়গাখানটা কেমন করে দেখাইলে? তে বুঝার জন্য এটা খুব আসান, বুঝার জন্য খুবই আসান। যেমন আপনারা জানছেন যে নবীজি যখন মেরাজে গেলেন, মেরাজ বুঝেন, মক্কা থেকে নিয়ে জিবরিল ফেরেশতার সাথে ফিলিস্তিন গেলেন, ওখানে সমস্ত নবীরাকে নামাজ পড়াইলেন 2 রাকাত, আর ওইখান থেকে 7 আকাশের ওপরে, আসমানের ওপরে সিদরাতুল মুনতাহা থেকে আগে আল্লাহর আদেশে জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, আর নবী আল্লাহর সাথে কথা বললেন। 50 ওয়াক্তের নামাজ ফরজ হলো। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্তের নামাজ ফরজ হলো। রাস্তাতে মুসা নবীর সাথে দেখা, কাটতে ছাড়তে 5 ওয়াক্তের নামাজ নিয়ে নবী এক রাতে ঘুরে চলে এলেন। ওইটার রাতের নাম হলো কি? মেরাজের রাত। সবে মেরাজ তাকে বলা হয়েছে। নবী একদিন ভোরবেলাতে বসে আছেন। নবীর চাচা কে? আবু জাহাল। নবীর চাচা আবু জাহাল আয়েশা বলছে, মোহাম্মদ আজ কোনো নতুন কথা শোনাইবে না? নতুন কথা শোনাইবে না? কইছে শোনাবো। বলছে কি নতুন কথা? নবী আমার বললেন, চাচা গো, আমি মক্কার জমিনে আমার বিছানায় আমি রাতের বেলাতে শুয়েছিলাম। আল্লাহর আদেশে হযরত জিবরিল আলাইহিস সালাম আমার কাছে এলেন। বুররাক নামে একটা ঘোড়া আমার কাছে নিয়ে আসলেন। আমি ওই ঘোড়াটাতে চড়ে আমি ফিলিস্তিনের মাটিতে গেলাম, বাইতুল মুকাদ্দাসে গেলাম। ওখানে আমি 2 রাকাত সমস্ত নবীরাকে নামাজ পড়ালাম। ওখান থেকে 7 আকাশের উপরে চলে গেলাম। এক আসমান 2 আসমান করতে করতে 7 আকাশের উপরে চলে গেলাম। আমি সিদরাতুল মুনতাহা থেকে আগে চলে গেলাম। আল্লাহর আদেশে জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, আল্লাহর সাথে কথা বললাম। আল্লাহ রাব্বুল আমিন 50 ওয়াক্তের নামাজ আমাকে প্রথমে দিলেন। রাস্তাতে মুসা নবীর সাথে দেখা হয়ে গেল। মুসা নবীর কথা শুনে আমি আল্লাহর কাছে বারবার গেলাম। এবার শেষের বেলাতে 5 ওয়াক্তের নামাজ নিয়ে আমি একই রাতে আবার আমি মক্কাতে ঘুরে এলাম। মানে এক রাতে আমি মক্কা থেকে ফিলিস্তিন, ওখান থেকে 7 আকাশ, ওখান থেকে তারপরে 5 ওয়াক্তের নামাজ নিয়ে আবার মক্কাতে আমি চলে এলাম। বিশ্বাস করার কথা? কেউ বিশ্বাস করবে না গো ওই জামানাতে। সুবহানাল্লাহ। এবারে তখন আবু জাহাল খিলখিল করে হাসছে যে, মোহাম্মদ ভাতিজা, তুই আমাকে যে কথাটা বললি তোর বন্ধু আবু বকরকে ডেকে আনছি, ওর সামনে তুই বলতে পারবি? বলছে হ্যাঁ পারবো। এবার তখন দৌড়াতে দৌড়াতে চলে গেছে আবু বকর, আরে চলো তোমার বন্ধু হযরত মুহাম্মদ কি বলছে, চলো তুমি একটু শোনো, তার খবরটা তুমি শোনো। ওর খেয়াল যে আবু বকর তাই ওর কথা মানবে না কো। এবার চলে গেলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহালের সাথে সাথে চলে গেলেন নবীর কাছে। এবার আবু জাহাল বলছেন, মুহাম্মদ তুমি আমার সামনে যে কথাটা বলেছ, এক রাতে এখান থেকে আমি জান্নাত জাহান্নাম সব ঘুরে এসেছি, এই কথাটা তার সামনে বলো। নবী আমার বলে দিলেন যেমন কথাটা বলা। হযরত আবু বকরকে বলছেন, আরে আবু জাহাল, আমার নবী যখন বলেছেন, আমার নবী সত্য বলেছেন, আমার নবী মিথ্যা বলেননি। আবু জাহাল রে শোন, আর নবী আমার বলেছেন আল্লাহ হলেন এক, আল্লাহকে জীবনে কোনোদিন চোখে দেখেনি। আল্লাহ কেমন, আল্লাহর রং কেমন, আল্লাহ কেমন হয়, কিন্তু নবী বলেছেন আল্লাহ এক, জীবনে বিশ্বাস করেছি আল্লাহ হলেন এক। নবী বলেছেন জান্নাত আছে, জাহান্নাম আছে, চোখে দেখেনি, বিশ্বাস করেছি। আমার নবী বলছেন একটা রাতে আমি, দয়ার নবী বললেন, এ নবীজি, হযরত জিবরিল বলছেন, নবীজি আপনার লাতিকে আপনি কত ভালোবাসেন, কত মহব্বত করেন বলেন তো। যেমন কথাটা বলা, নবীজি বললেন, জিবরিল আমি আমার নাতিকে অত ভালোবাসি, অত ভালোবাসি রে, যে আমার নাতিকে ভালোবাসে নবী আমাকে ভালোবাসলো, যে আমার নাতির সাথে মহব্বত করে নবী আমার সাথে মহব্বত করলো, আর আমার নাতিকে যে ভালোবাসে না সে যেন আমার সাথে সে ভালোবাসা করলো না।
এত আমি আমার নাতিকে ভালোবাসি যে আমার নাতিকে ভালোবাসা আমাকে যেন সে ভালোবাসলো। কথাটা শোনা পর হযরত জিবরিল আলাইহিস সালাম তখন নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে নাতিকে এত ভালোবাসেন, কলেজার টুকরাকে আপনি এত ভালোবাসেন, নবী গো আপনি জানেন না আপনার মৃত্যুর পর, আপনার দুনিয়া থেকে চলে যাওয়ার পর একটা টাইম এমন আসবে, একটা সময় এমন আসবে গো দয়ার নবী, আপনার এই আদরের নাতিকে বেঈমান শয়তানেরা ধোঁকাবাজি দিয়ে আপনার নাতিকে কিন্তু মার্ডার করে দেবেন, আপনার নাতিকে শহীদ করে দেবেন, আপনার নাতিকে মারবে, আপনার নাতিকে পিটবে, আপনার নাতিকে কিন্তু সেই মারবে। আপনি জানেন না? আপনি জানেন আপনার মৃত্যুর পর আপনার নাতিকে মারবে একদিন বেঈমান শয়তানেরা। যেমন কথাটা বলা, দয়ার নবী জিবরিল ফেরেশতাকে বলছেন, জিবরিল, আমি আমার নাতির মত আমি দেখতে পাবো না, আমার নাতি কত তড়পে তড়পে মরবে আমি দেখতে পাবো না, কিন্তু জিবরিল আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে তুমি ওই জায়গাখানা কি আমাকে একবার দেখাতে পারবে যে জায়গাতে আমার নাতিকে মার্ডার করে দেওয়া হবে, যে জায়গাতে আমার নাতিকে মারা হবে, ওই জায়গাখান কি তুমি আমাকে একবার দেখাতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে, আমার ভাইয়েরা মায়েরা খালারা শোনেন, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে হযরত জিবরিল আলাইহিস সালাম যে জায়গাতে হাঁকে নিয়ে ফিলিস্তিন আর ওখান থেকে নিয়ে 7 আকাশের উপরে জান্নাত জাহান্নাম সব ঘুরে এসেছি, আমি আবু বকর মেনে নিলাম, কারণ আমার নবীজি কোনোদিন মিথ্যা কথা বলেন না। যেমন কথাটা বলা, দয়ার নবী সুবহানাল্লাহ খুশি হয়ে গেলেন। এবারে তখন বলছেন, আবু বকর, এতদিন লোক তোমাকে আবু বকর বলে ডাকতো, আজ থেকে তোমাকে লোকেরা ডাকবে আবু বকর সিদ্দিক বলে, তোমাকে লোকেরা ডাকবে। যখন কথাটা বলা, আবু জাহাল দেখলে যে এই জায়গাতে তো আমি হেরে গেলাম, আবু বকর বিশ্বাস করলো, তখন নবীকে বলছেন যে এক কাজ করো মুহাম্মদ, যখন তুমি বাইতুল মুকাদ্দাস দেখে এসেছো তো ওর খিড়কি কয়টা, ওর জানালা কয়টা, ওর খিড়কি কোন দিকে আছে, কোন রঙের আছে, তুমি একটু বলো তো। আপনারা কহেন একটা রাত গেছে, মানে গোটা রাত তোলে কিছু সময়ের জন্য, কে দেখেছে কি জানলা, কে খিড়কি কোন দিকে কি আছে না আছে। এবার নবীজি কিন্তু কেমন করে আর বলবে। এইবারে তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল ফেরেশতাকে বলছেন, জিবরিল রে, আবু জাহাল আমার নবীকে প্রশ্ন করে দিয়েছে, যে এই প্রশ্ন নবীর কাছে উত্তর নাই। আয় জিবরিল, যাও তুমি তাড়াতাড়ি করে বাইতুল মুকাদ্দাসের ফটো ছবি আমার নবীর সামনে তুমি ধরো, তুলে দাও। আবু জাহাল সওয়াল করবে আর আমার নবী দেখে দেখে জবাব দেবে। যাও আমার নবীর সামনে তুমি ফটোটা হাজির করে দাও, আবু জাহাল সওয়াল করবে, আমার নবী দেখে দেখে জবাব দেবে। এটা বিশ্বাস হয় না যে ফটো ভালো দেখা দেখে হয়। একটা কথা বলেন, বোঝার জন্য খুবই আসান। আজকে আপনি এখানে বসে আছেন, কত ভাই আছে, কাউর বেটা দিল্লিতে আছে, কাউর বেটা কাতারে আছে, সৌদি আর দুবাইতে আছে, আছে না নাই? এবার বন্দরে এখানে একটা বড় মোবাইল আছে, বেটার কাছে একটা বড় মোবাইল আছে। এবার যদি বেটা বলে আমার আব্বাজানকে দেখবো, মাকে দেখবো, বেটাকে দেখবো, বেটিকে দেখবো, বলেন 1 মিনিটের মধ্যে কত কত হাজার কিলোমিটার দূরে বেটা থাকতে গেল। আপনার চেহারা কেমন আছে, আপনি কোন ঘরে আছেন, কোন বিছানাতে আছেন, কোন জায়গাতে আছে, আপনার বেটা কি হালাতে আছে, কোন জায়গাতে আছে, বলেন এক অপরকে দেখা দেখে হয় কি হয় না? হয়েছে। যখন মানুষ এতখানি করতে পারে, তো যে আল্লাহ মানুষকে এতখানি করার ক্ষমতা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, সে আল্লাহ করতে পারবে না? আর একটা কথা বলবেন হাজি মৌলানা, এটা তো বুঝে নিলাম, এক রাইতে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে 7 আকাশ, এক খিরাতে এত দূর কেমন করে চলে গেল, এটা বোঝার জন্য আসান। মনে করেন এখান থেকে আপনার লাইন কোনটা থেকে আসছে, মোটামুটি আরারিয়া থেকে আসছে, আপনার হেড অফিস হয়তো আরারিয়া, এখান থেকে হাইটে যদি যান আরারিয়া, কয় ঘন্টা লাগবে? মোটামুটি 1 ঘন্টা, বেশি লাগবে নাকি? 2 ঘন্টা লাগবে। স্বামীজি সে বলছেন 2 ঘন্টা মনে করেন। আর যদি মোটর সাইকেলে যান তো কমসে কম ঘন্টার কাছাকাছি লেগে যাবে। এবার আপনাকে বলি, মাশাআল্লাহ, কি নাম ভাই? মোহাম্মদ আলম। 5, 10, 1000 হলো। মাশাআল্লাহ। আর পারবেন?
একটা খিড়কি পারবেন না ভাই? হ্যাঁ, একটা খিড়কি দিতেন ভাই আপনি, আলহামদুলিল্লাহ। আর 5,000 টাকা, জি। হ্যাঁ, দেখেন সবাই কইছে দিতে পারবে, দেন ভাই। আর কাম করেন, 1,000 দিলেন আর 4,000 টাকা দিতেন, 5,000 পুরোপুরি করতেন। ঠিক, ঠিক আছে। 2,000, 2 আর 1 3,000, আধখানি খিড়কি হলো হে ভাই। হ্যাঁ, আচ্ছা 4,000 লেখেন আর 4,000 করেন, ঠিক আছে। হ্যাঁ, লেখেন একটা খিড়কি দিয়ে দেবে, মাশাআল্লাহ। মোহাম্মদ আলম একটা খিড়কি, না রে তাকবীর, মাশাআল্লাহ। আমি দোয়া করতে চাই পরে। এবার বোঝার জন্য খুব আসান। ধরেন ওইখানে লাইন দিবে আর আপনার এখানে বল জ্বালা আছে, আড়ারিয়া 2 ঘন্টার রাস্তা। এবার আপনি বলেন ওইখান থেকে যেমনি বাটন দাবলে এদিকে লাইন আসার জন্য, তো লাইনটা আসতে মোটামুটি 1 ঘন্টা লেগে যাবে এখানে, তাহলে সেকেন্ড লাগবে নাকি? এবার বলেন মুসলমান, যে জায়গাতে 2 ঘন্টা পায়দল হাঁটতে গেলে 2 ঘন্টা, মোটর সাইকেলে যেতে গেলে 1 ঘন্টা লেগে যাবে, এরকম রাস্তাতে না দেখা জিনিস, বিজলির কেরেন আমরা দেখতে পাই না, শুধু তারটা আমরা দেখতে পাই। না দেখা জিনিসকে মানুষ যদি 2 ঘন্টার রাস্তাতে যদি 1 সেকেন্ডে মানুষ যদি পৌঁছে দেয়, তবে আল্লাহ রাব্বুল আমিন কেন নবীকে 1 রাতে মক্কা থেকে ফিলিস্তিন পৌঁছাতে পারবেন না? পারবেন না? পারবেন না? জোরে বলেন, পারবেন না? পারবেন না? সুবহানাল্লাহ। এইবারে যখন বলে দিলেন, তখন কিন্তু আবু জাহলের মন একবারে কচুমচু হয়ে গেল। সুবহানাল্লাহ, কি হয়ে গেল, কি হয়ে গেল? এ ভাই মুসলমান, তাই আমি বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছেন, আর আল্লাহ তাআলাকে একটা ফেরেশতা বলছেন যে হে আল্লাহ, আমি জমিনে কোনো দিন যাইনি, আর দুনিয়াতে একটা আখিরি নবী হয়েছেন, কেমন আমি এক নজর দেখবো তাকে। ফেরেশতা কোনোদিন জমিনে কিন্তু ওই ফেরেশতাটা আসেনি, এবার নবীর সাথে স্পেশাল দেখা করার জন্য আসছেন। এবার আল্লাহ তাআলা বলছেন ঠিক আছে তুমি যাও। তখন আল্লাহ তাআলা ওকে ডাক দিয়ে বলছেন, রে ফেরেশতা, তুমি আমার নবীর সাথে দেখা করবে, ভালো কথা, নবীর সাথে তুমি দেখা করতে যাও, কিন্তু ফেরেশতা রে, আমার নবীকে তুমি একটা মেসেজ দিয়ে দিবে, একটা তুমি পায়গাম দিয়ে দিবে, একটা তুমি খুশখবরি দিয়ে দিবে। কি পায়গাম দিয়ে দিবে? আমার নবীকে তুমি বলে দিও, নবীর ছোট বেটে ফাতেমা যে রয়েছে, ফাতেমা জান্নাতের ভিতরে যাবে। খুশখবরি দিয়েছেন, ফাতেমা জান্নাতের ভিতরে যাবে, এবং শুধু জান্নাতে যাবে না, জান্নাতের ভিতরে যত নারীরা যাবে, জান্নাতের ভিতরে যত মহিলারা যাবে, জান্নাতের ভিতরে যত নারীরা যাবে, সমস্ত জান্নাতি মহিলাদের সরদারনি হবে কে? নবীর বেটে ফাতেমা। নবীজি বললেন আমার বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জান্নাতের যত মহিলারা জান্নাতে যাবে, বেটি ছেলেরা জান্নাতে যাবে, সমস্ত নারী সমস্ত মহিলাদের কি হবে? সরদারনি হবে। সুবহানাল্লাহ। এই আমার মায়েরা খালারা, একটা সহিহ বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার কাছে, মানে নবীর কাছে এসেছেন কিছু চাইতে। চাইতে বলতে একটা গোলাম চাইতে এসছে। যেমন এই জামানাতে আমাদের বেটিরা বাপের কাছে গরু চাহে, উট চাহে, ছাগল চাহে, গদরেজ চাহে, আলমারি চাহে, পালং চাহে, বিভিন্ন রকমের দান চাহে কি চাহে না? তো এই মতো নবীজির বাড়িতে নবীজির ছোট বেটি কলেজার টুকরা ফাতেমা আব্বার কাছে এসেছেন কিছু চাহার জন্য। যেই টাইমে ফাতেমা নবীর বাড়িতে এলেন, নবীজি বাড়িতে নেই। ভালো করে শুনবেন মেয়েরা খেলারা, বাড়িতে কিন্তু নেই। নবীজি গেছেন কোথায়? বাড়িতে কে আছে? মা আয়েশা বলছে, মা ফাতেমা বলছেন আমার মা সতার মা আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার সতার মা বাড়িতে আছেন। তা আমি তাকে জিজ্ঞাসা করলাম, মা আব্বা বাড়িতে নেই? বলছে না রে বেটি, তোমার আব্বাজান বাড়িতে নেই। তো কি খবর বলো? বলছে আব্বাজান থাকলে বলতাম, আব্বা যখন নেই তো কি বলবো? তো বলো না, তোমার আব্বা যখন আসবে আমি বলে দেবো। কি কথা বলো তো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাকে আর বললেন না যে কি কারণে আব্বার সাথে দেখা করতো। এবার ফাতেমা ঘুরে বাড়ি চলে গেলেন। ঘুরে বাড়িতে আছেন, ঠিক নবীজি রাইতে কিন্তু বাড়িতে ঢুকছেন। রাইতে নবীজি বাড়িতে এসেছেন। যেমন বাড়িতে ঢোকা, এইবারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে এসেছিলেন,
তো নবীজির স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হুজুর আপনার সাথে দেখা করার জন্য আপনার ছোট বেটি ফাতেমা এসেছিল। নবীজি বললেন, আমার বেটি ফাতেমা এসেছিল না? তো হ্যাঁ। তো কি বলেছে? মা আয়েশা বলছেন, আমাকে জানেনি। আমি বললাম তো বলছে আব্বা কি বলবো, তা আমাকে জানাইনি কি কারণে ফাতেমা এসেছিল আমাকে বলেনি। ওরে সুবহানাল্লাহ, যেমন নবীজি ফাতেমার কথা শুনলেন, আমার বেটি আমার সাথে দেখা করার জন্য এসেছিল। এই আমার তিলকবাড়ি গ্রামের মায়েরা খালারা ভালোরা করে শোনেন, নবীজি আর বাড়িতে থাকলেন না। রাতের বেলাতে হাঁটতে হাঁটতে নবীজি নিজের বেটি ফাতেমার বাড়িতে চলে গেলেন। তখনই নবীজি হাঁটতে হাঁটতে বেটির বাড়ি চলে গেলেন। দুয়ারে ডাক দিলেন, বাড়িতে আছো ফাতেমা? আলী বাড়িতে আছো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুতে যাচ্ছিলেন বা শুতে গেছিলেন, এরকম টাইমে বাড়িতে পৌঁছছেন। ফাতেমা জানতে পারলেন যে আমার আব্বাজান বাড়িতে এসেছে। বলছে, আব্বা চলে এসেন, ভিতরে চলে এসেন। নবী আমার ফাতেমা বলছেন, ফাতেমা রে তোমরা ঘরের ভিতরে আছো? জি আব্বাজান আছি। কি করো? মানে আমরা শুতে গেছি, ঘুমাইনি কিন্তু শুতে গেছি। নবীজি বললেন, আমার জামাই আলী কই? বলছে, আপনার জামাই আলীও শুতে গেছে। এবার নবীজি বললেন, ফাতেমা হে আলী শুনো, তোমরা যেভাবে বিছানে তোমরা শুতে আছো তোমরা শুতে থাকো, তোমরা বিছান থেকে উঠিও না। আমি নবী ঘরের ভিতরে আমি ঢুকছি। এইবারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বিছানার এক সাইডে আমি আর আমার স্বামী হযরত আলী বিছানার এক সাইডে, আমাদের দুজনের মধ্যখানে নবীজি বসে গেলেন। একদিকে ফাতেমা একদিকে আলী, মধ্যখানে নবীজি বসে গেলেন। এবার বসে যাওয়ার পর নবীজি ফাতেমাকে বলছেন, ফাতেমা আমি শুনেছি তুমি আমার সাথে দেখা করার জন্য গেছিলে আম্মা। কি কারণে তুমি আমার সাথে দেখা করার জন্য গেছিলে? মা রে তোমার কি দরকার ছিল রে মা, তুমি কি আমাকে বলবে না? আয় আমার মায়েরা খালারা শুনেন যেমন কথাটা বললাম। এইবারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের আব্বাকে মানে নবীকে এরকম ভাবে নিজের হাত খান্ডা দেখাইছেন, আব্বা গো আমার হাত খান দেখেন গো আব্বা, এই হাতের জন্য আমি গেছিলাম। বলবেন মাওলানা হাতে কি আছে? দয়ার নবী ফাতেমার হাতে দেখছে, হাতে ফোঁচা পড়ে গেছে, সাদা সাদা হয়ে ধলো ধলো হয়ে হাতে ফোঁচা পড়ে গেছে। যেমন আপনি কোজল চালাবেন, যেমন আপনি বাঁশ কাটবেন, দাও দিয়ে বাঁশ কাটবেন, কোজল চালাবেন, কোজল চালার পর যেমন আপনার হাতে ফোঁসা পড়ে যায়, নবী আমার দেখলেন ফাতেমার হাতে কিন্তু ফোঁসা পড়ে গেছে। কত ফোঁসা এমন আছে গলে গেছে, কত ফোঁসা সাদা সাদা হয়ে আছে, হাতটা কিন্তু লহুলাহান হয়ে গেছে। এবার নবী বলছেন, বেটি রে কি কারণে তোমার হাতে ফোঁসা পড়েছে রে মা? তুমি কি কাম করছিলে রে মা, তোমার হাতে কেন ফোঁসা পড়ে গেল? এবারে ফাতেমা বলছেন, আব্বা গো আপনার জামাইয়ের বাড়িতে আলীর বাড়িতে কোনো নৌকার নাই, কোনো চাকর নাই, কোনো দাস দাসী নাই। আমি আমার স্বামীর বাড়িতে আব্বা গো আমি ইন্দারা থেকে কলে আমি ইন্দারা থেকে পানি তুলি, ইন্দারা থেকে পানি তুলে তুলে এবং স্বামীর বাড়িতে জাতা টেনে 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 আমার হাতে ফোঁসা পড়ে গেছে। বলছে, আব্বা আপনার জামাইয়ের বাড়িতে কোনো দাসী নাই, নৌকার চাকর নেই, ইন্দারা থেকে পানি তুলে তুলে আর জাঁতা টেনে টেনে হাতে ফোঁসা পড়ে গেছে। তাই আপনার কাছে গেছিলাম, যদি একটা দাসী গালা দিতেন, চাকরনি গালা দিতেন তো আমার আসান হয়তো। নবীজি এবার কি বলছেন দেখেন, তার কথাটা আমি পরে বলবো, এখানে একটুখানি 1 মিনিট আমার মা খালারাকে বলবো। নবীর বেটি জাঁতা টানতেন নাকি? এখনকার স্ট্যান্ডার্ড জমাতে খালি যদি কোনো মা খালা কোনো বহিনারা বিয়ে শ্বশুরা বাড়িতে যায় আর খালি জাঁতা টানার কথা শুনেলে যে মিলে পিসতে হবে না, জাঁতাতে পিসতে হবে, ও ক্ষীর কাজিতে যায় করি আর আসবে না, আর যেতে পারবো না এই খাইস্টার বাড়ি থেকে মা ভাত খেতে পারবো না আমি। এই মরারা টাকা বাঁচাইছে, কাঞ্জসি করছে আর খালি জাঁতা ঢেকি করেছে। বলবে কি বলবে না? খুব আগেকার মায়েরা, আমার যারা বুজুর্গ মা খালা আছেন, মহিলারা দাদি নানি টাইপের, মায়ের ঘেপের টাইপের, ইয়ারা কোন রাত 2টাতে উঠেছে আর ফজরের আজান হয়নি, ওরকে ঢিকেতে চাল বানা হয়ে গেছে।
ফজরের নামাজ পড়ে বসেছে, জিজ্ঞাসা উঠতে না উঠতে 5 কিলো 10 কিলো করে কোহাম পিসা হয়ে গেছে। এরকম হয়েছে না হয়নি? সুবহানাল্লাহ। খায়ের যা হোক, এবার ফাতেমাটাকে নবী আমার বলেছেন, এ আমার মায়েরা খালারা শোনেন, আল্লাহর নবী বলেছেন আমার বেটি ফাতেমা জান্নাতের ভিতরে যাবে রে, জান্নাতের ভিতরে যাবে। শুধু ফাতেমা জান্নাতে যাবে না, যত নারীরা জান্নাতের ভিতরে যাবে, যত মহিলারা জান্নাতের ভিতরে যাবে, সমস্ত নারীদের সরদারনি হবে। নবী বলেছেন আমার বেটি ফাতেমা। এরকম জান্নাতি মহিলা, জান্নাতি নারী স্বামীর বাড়িতে জাঁতা টাইনা 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 হাতে ফোঁসা ফেলে দিতে, যাকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে সেই মহিলা স্বামীর বাড়িতে জাঁতা টেনে টেনে হাতে ফোঁসা ফেললে। আর কে? নবী আমার বলেছেন আমার নাতি হাসান, আমার নাতি হোসেন, মানে এটাকে হযরত আলী ফাতেমার বেটা দুটা। নবী বলেছেন আমার হাসানকে যে কষ্ট দিবে নবী আমাকে কষ্ট দিল, হুসাইনকে যে কষ্ট দিলে নবী আমাকে কষ্ট দিল। নবী আমার বলেছেন আমার নাতি হাসান এবং হুসাইন জান্নাতের ভিতরে যাবে, জান্নাতের ভিতরে যাবে। দয়ার নবী বলেছেন হাসান হুসাইন জান্নাতে শুধু যাবে না রে, যত নওজওয়ান যত যুবক জান্নাতের ভিতরে যাবে, সমস্ত নওজওয়ানের সরদার হবে আমার নাতি হাসান এবং হুসাইন। এরকম জান্নাতি বেটাদের মা হলেন ফাতেমা, যে নিজের স্বামীর বাড়িতে জাঁতা টেনে টেনে হাতে ফোঁসা ফেলে দিতে। আর ফাতেমাকে নবী 10টা সাহাবীর নাম নিয়েছেন, আমার মৌলানারা বসে আছেন জানছেন, যাকে আশরায়ে মুবাশশারা বলা হয়েছে, মানে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট নবী দিয়েছেন। কে কে? নবী বলেছেন আবু বকর তুমি জান্নাতে যাইবে, উমর তুমি জান্নাতে যাইবে, উসমান তুমি জান্নাতে যাইবে, সাদ তুমি জান্নাতে যাইবে, সাইদ তুমি জান্নাতে যাইবে। এই করে করে নবী আলীকে বলছেন আলী রে তুমি জান্নাতে যাবে রে, আলী তুমি জান্নাতে যাবে। 10টা সাহাবীদের মধ্যে একজন সাহাবীর নাম হচ্ছে নবীর জামাই আলী। নবী বলছেন আলী তুমি জান্নাতে যাইবে। এ ভাই মুসলমান, যে সাহাবীকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে আলী তুমি জান্নাতে যাইবে, এরকম জান্নাতি লোকটার জান্নাতে সাহাবীর স্ত্রী ছিলেন ফাতেমা, যে নিজের স্বামীর বাড়িতে জাঁতা টাইনা টাইনা হাতে ফোঁসা ফেলে দিতে। আর ফাতেমাটাকে সুবহানাল্লাহ মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা হলো ফাতেমার মা, নবীজির প্রথম স্ত্রী, যাকে নবীজির বয়স 25 আর মা খাদিজার বয়স 40, এতখানি ডিফারেন্ট বয়সে বিয়ে করেছিলেন। নবীজি একদিন গারে সরে বসে আছেন, গারে হেরাতে বসে আছেন যেখানে কোরআন নাজিল হয়েছে, আর মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর জন্য লাহারি নিয়ে গেছে, রাস্তাতে আছেন। জিবরিল ফেরেশতা নবীর কাছে চলে এলেন, আসার পর নবীকে বলছেন নবী গো ওই যে দেখেন আপনার স্ত্রী খাদিজা কত কষ্ট করে আপনার কাছে লাহারি লিয়ে আসে, খানা লিয়ে আসে। আল্লাহর নবী গো আপনার বিবি যখন আপনার পঞ্জরে চলে আসবে একটু আমার তরফ থেকে তাকে মেসেজ দিয়ে দিয়েন, আমি জিবরিল ফেরেশতা আমি খাদিজাকে সালাম দিলাম এবং আল্লাহ রাব্বুল আমিন আপনার স্ত্রী খাদিজাকে সালাম দিয়েছেন। অর্থাৎ জিবরিল বললেন নবী গো আমি আপনার সাথে দেখা করব, আপনি আমাকে দেখতে পাবেন, কিন্তু মা খাদিজা আমাকে দেখতে পাবে না। জিবরিল বলছেন নবী গো আপনার বিবি খাদিজা যখন আপনার পঞ্জরে আসবে আপনি খাদিজাকে বলে দিয়েন আল্লাহ আপনার বিবির ওপরে রাজি হয়ে খুশি হয়ে আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছেন এবং জিবরিল ফেরেশতা আমিও খাদিজাকে সালাম দিলাম। যেই মহিলা আল্লাহর সালাম আল্লাহর ফেরেশতার সালাম পায় সেই মহিলাটা জাহান্নামের ভিতরে যাবে। এরকম মহিলার বেটি হলেন কে? ফাতেমা, যে নিজের স্বামীর বাড়িতে সুবহানাল্লাহ জাঁতা টাইনে পানি তুলে হাতে ফোঁসা ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ। তো আমি আমার মায়েরা খালারাকে বলবো, হে আমার মায়েরা খালারা, আল্লাহ রসুল জান্নাতে যাবেন, অর্থাৎ মা ফাতেমার আব্বা জান্নাতে, মা জান্নাতে, সৌহার জান্নাতে, বেটা জান্নাতে,
ফাতেমা নিজে জান্নাতি, এরকম মহিলা সুবহানাল্লাহ স্বামীর বাড়িতে কাম করেছেন, তাহলে এখনকার জামানার মা খালারা কেন কাম করবে না? করতে হবে না, হবে না? সুবহানাল্লাহ। এই জন্য আমার মায়েরা খালারাকে বলবো, নিজের স্বামীর বাড়িতে কাম করতে হবে, স্বামীর খেদমত করতে হবে, স্বামীর যতদূর পারবেন শক্তি হিসাবে খেদমত করতে হবে, স্বামীকে নারাজ করতে হবে না কো, এবং স্বামীর ছেলে পেলে যেগুলা বেটা বেটি আছে তার খেদমত করতে হবে, স্বামীর মালের হেফাজত করতে হবে, স্বামীর ভালো মন্দতে আপনাকে সাথ দিতে হবে, দুঃখ কষ্টতে আপনাকে সাথ দিতে হবে। এই জন্য সুবহানাল্লাহ আমি আমার মায়েরা খালারাকে বলি যে ফাতেমার থেকে আপনারা কিন্তু নেককার নন। নবীর বেটি ফাতেমা যদি নিজের স্বামীর বাড়িতে এরকমভাবে কষ্ট করে থাকেন তা আপনারা কেন কষ্ট করবেন না? এইবারে নবীজি বলছেন বেটিকে, এবার বেটি তুমি আমার কাছে চাকর চেয়েছো তোমার আরামের জন্য, তো চাকর থেকে একটা ভালো জিনিস তোমাকে দিতে তুমি নিবে? তো কে দুনিয়াতে এমন মানুষ আছে যে ভালো জিনিস নিবে না? সবাই তো চাইবে যে ভালো জিনিসটা নি। গোলামটা যদি ভালো হয় আর ওয়ার থেকেও নবী বলছেন যে তোমাকে ভালো জিনিস দিব, তো কে নিবে না? সবাই নিবে। তখন মা ফাতেমা বলছে, আব্বা আমি চেয়েছি আপনার কাছে গোলাম, আর গোলাম থেকে যদি ভালো জিনিস আপনি আমাকে দেন তো আমি নিব। এটা শুধু তার জন্য নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ যত মহিলারা আসবে তাদের জন্য, সকলে মানুষের জন্য। এবার নবীজি আমার বললেন, ফাতেমা রে এশারের নামাজ পড়। এশারের নামাজ পড়ে ফাতেমা যখন তুমি বিছানে শুতে যাইবা, বিছানে বসে বসে 33 বার সুবহানাল্লাহ 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 33 বার, আলহামদুলিল্লাহ 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 33 বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 34 বার, অর্থাৎ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার 34 বার। তিনটাতে মিলিয়ে 100 বার হয়ে গেল। দয়ার নবী বলছেন, ফাতেমা এশারের নামাজের পর যখন তুমি বিছানায় ঘুমাইতে যাইবা 33 বার তুমি সুবহানাল্লাহ যদি পড়িতে পারো, আর 33 বার যদি আলহামদুলিল্লাহ পড়িতে পারো, আর 34 বার আল্লাহু আকবার যদি পড়িতে পারো, বেটিরা একটা গোলাম থেকে আল্লাহ রাব্বুল আমিনের নিকটে এই জিকির এই দোয়াটা হলো বেশি ভালো। একটা গোলাম চাকর থেকে এই তাসবিহ জিকির যে তোমাকে জন্য তুমি যদি পড়ে শুনতে পারো, তা আল্লাহর কাছে বেশি ফজিলত পাবে, বেশি নেকি পাবে। হযরত ফাতেমা বলছেন, আমার বেঁচে থাকা কালে কোনোদিন আমি ছাড়িনি। এখনকার মা খালারা যদি হয়তো তো কি কইতো, দিবার মন নেই তার লেগে বাহানা কাটিয়ে কি না কি কহে দিলে, এটাই কথা বলতেন। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লিয়ে নিলেন। সুবহানাল্লাহ। এই তো ছিলেন সে মহিলারা। আল্লাহুস সামাদ। তো রাত 12টা বাজছে, কথা আর লম্বা করব না। আল্লাহ যদি হায়াতে রাখেন ইনশাআল্লাহ আবার করে দেন বলবো। মোটামুটি 2 ঘন্টা হয়ে গেল আমার সময়। আমি শেষ পেগাম শেষ মেসেজ দিয়ে যাই। সামনে মুহররমুল হারামের মাস আসছে। আমার ছোট বড় নর নারী মা খালা ভাই সকলকে বলছি, আপনারা সেই 10টা দিনের কি করবেন, 10টা দিনের হেফাজত করবেন, অর্থাৎ 10টা দিনের আহমিয়ত খুব বেশি আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে বেশি বেশি তেলাওয়াত করবেন, দান করবেন, সাদকা করবেন, খায়রাত করবেন, রোজা করবেন। যদি ছোটা রোজা কাউরি বাকি থাকে রোজার মাসের, ওই মাসগুলোতে রোজা করবেন। আর স্পেশাল 2টা রোজা কিন্তু করবেন, মুহররমুল হারাম, মুহররমের 2টা, ইয়াউমে আশুরার 2টা রোজা করবেন। চাঁদের 9 তারিখে একটা, চাঁদের 10 তারিখে একটা। এই 2টা রোজা করতে গেলে 1 বছরকার আল্লাহ সাগিরে গুনাহকে মাফ করবেন। আল্লাহুস সামাদ। আইসো ভাই, শেষ দান মাশাআল্লাহ। কি নামে ভাই? ফাইয়াজ আলম। মাশাআল্লাহ, ফাইয়াজ আলম নামে দেখো 1000 টাকা দান, 5000 পড়তে 4000 কম। হ্যাঁ, খিড়কি মিস্ত্রি উনি জি। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন নারে তাকবীর। ফাইয়াজ আলম খিড়কি মিস্ত্রি 2টা খিড়কি দান করবে ইনশাআল্লাহ। হ্যাঁ ফাইয়াজ ভাই, একটা খিড়কি দিয়ে দেন আপনি। 1000 হলো আর 5000 হলে ইনশাআল্লাহ। হ্যাঁ, 1 খিড়কি হয়ে গেল তাহলে। হ্যাঁ হ্যাঁ, শোনেন, 1000 দিলেন কিনা, আর যে কটা লাগবে ও কটা আপনি দিয়ে দেবেন। 1 খিড়কি দিয়ে একটা বানিয়ে দিয়ে দেন আপনি, ঠিক আছে? হ্যাঁ আল্লাহ,
আপনি খালি আলহামদুলিল্লাহ কহেন না, ইনশাল্লাহ পিছবে, ঠিক আছে? তো লেখে লিছে নাকি? হ্যাঁ লেখেন, ফাইয়াজ ভাই 5,000 টাকার লেখেলেন। 1,000 হইলো ফাইয়াজ ভাই, 1,000 হইলো, আর 5,000 টাকা দিয়ে দিলেন, ঠিক আছে? 6,000 টাকা হলে ইনশাল্লাহ আশা করি। হ্যাঁ জি জি জি, আপনি এখানটা খিড়কি নিচে বানিয়ে দিয়ে দেন, চাই পড়ুক, ঠিক আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ হয়ে যাবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আমিন, ফাইয়াজ আলম সাহেব একটা খিড়কি তোমার ঘরের জন্য জমা করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো রব্বুল আলামিন। হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, বিজনেস করে উন্নতি দান করো। আয় আল্লাহ, শূন্য টাকা নিয়ে তখন পর্যন্ত যত আমার মায়েরা খালারা ভাইয়েরা দান করলেন, যেভাবে যে দিলেন, আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে পুরা করো। যারা মুসিবতে আছে মুসিবত দূর করো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। এই দেখেন আমার মৌলানা মহিদুর রহমান সাহেব তাইমি, দাদো দাদি নানা নানি এবং মা বাপ বেঁচে আছেন। সকলের জন্য, নিজের জন্য, বিবির জন্য, বাড়ির আওলাদ যত আছে সকলের জন্য একটা খিড়কি দিয়ে দিলেন। নারে তাকবীর। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, মা বাপ বেঁচে আছেন রব্বুল আলামিন, মা বাপকে ভালো রাখো। আল্লাহ আমার মাওলানা মহিদুর রহমান সাহেব তাইমি একটা খিড়কি জমা করে দিলেন। আল্লাহ মাওলানার দানকে তুমি কবুল করে নাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ সেহাত ভালো করে রাখো। আল্লাহ ছেলে মেয়ে বিবি বাচ্চাকে ভালো করে রাখো, বাড়ি ঘরে সুখ শান্তি দাও। আল্লাহ দাদা দাদি নানা নানি যারা বেঁচে আছেন ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আয় আল্লাহ, যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন তোমার আরশের তলাতে আল্লাহ তুমি জায়গা দান করিও। আমিন সুম্মা আমিন। আলাদা ফের দিলে, আহা মাশাআল্লাহ। সামান ভাই আল্লাহ একটা খিড়কি দিয়েছে, বলল না রব্বুল আলামিন। মা বেঁচে আছে কি? আহারে মা দুনিয়াতে নাই। মা মানে ময়ে, মা মানে দয়া আল্লাহ। মা কবরে চলে গেছে। আজ যদি মা থাকতো, কত আদর করে মাকে মা 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 বলে ডাকতো। আল্লাহ, মাটির ঘরে মা শুতে আছে রব্বুল আলামিন। জানি না মা কবরে কি হালাতে আছে। মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ, মায়ের কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও। এই রব্বুল আলামিন যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, আল্লাহ ওই কিয়ামতের দিন তোমার আরশের তলাতে তুমি জায়গা দান করিও। আল্লাহ, মাকে জান্নাতুল ফিরদৌসে তুমি জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভবনে কোনদিন, আসব না আমি আর এ ভবনে কোনদিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। ভালো থাকেন, আমার জন্য দোয়া করুন। আল্লাহ যেন আমাকেও ভালো রাখেন, ইমানের হালাতে রাখেন। আল্লাহ যেন মুসিবত বালা থেকে বাঁচিয়ে রাখেন।
নতুন মাস মুহররমুল হারাম থেকে আরবি মাস চালু হয়। রাসূল বলেছেন 3টা 10 দিন করে 3 মাসের 10 দিন আল্লাহর কাছে খুবই পেয়ারা, আল্লাহর কাছে খুবই ফজিলতের দিন। তার মধ্যে হলো কি একটা মুহররমের 10 দিন। মুহররমের 10 দিন আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে খুবই পেয়ারা দিন। ওই 10 দিনে যেটা মুসলমানেরা কি করে, লাঠি খেলে। আপনারা লাঠি খেলছেন নাকি যে ভাই? লাঠি খেলছেন? হ্যাঁ, লাঠি খেলিয়েন না ভাই। শরীয়তে লাঠি খেলা, ঢোল বাজা এগুলা বিলকুল না যায়। মুহররমে যেটা মেন ইবাদত সেটা হলো কি, রোজা, তেলাওয়াত, জিকির আজকার, দান খায়রাত, যত বেশি বেশি রোজা করতে পারেন। যদি কোনো আল্লাহর বান্দাবান্দি বলে আমি 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত আমি 10টা রোজা করব, ও করতে পারে, কোনো অসুবিধা নেই। যদি কোনো আল্লাহর বান্দি বাকি রোজাগুলো ওই 10টা দিনের ভিতরে করে, নতুন একটা ঠিকাদার এই গ্রামে ইবাদত করতে পারবেন। যদি কোনো আল্লাহর বান্দা বান্দিরা চাহে যে আমি 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত, হ্যাঁ হো গিয়া, 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত রোজা করব, নফল রোজা করতে পারে, কোনো অসুবিধা নেই। যদি বেশি কিছু না করতে পারে তো কমসে কম 2টা রোজা করবেন। কয়টা রোজা? 2টা রোজা করবেন। এই যে এখন বর্তমান জামানাতে কিছু মুসলমান মুহররমের টাইমে, মুহররমের সময়তে কি করে, লাঠি খেলে, ঢোল বাজায়, পা কুদায়, ডিজে নিয়ে সাথে বেড়ায়, হারমোনিয়াম বাজায়, মেলায় রকম নানা রকমের কাজ করে। এই সমস্ত জিনিস শরীয়তে কিন্তু কিছু নেই। শরীয়তে যেটা আছে সেটা হলো রোজা। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনা চলে গেলেন, তো ওখানকার ইহুদিরাকে দেখছেন যে রোজা করে আছে। সেদিন ইহুদিরাকে দেখছে রোজা করে আছে। তো নবীজি বলছেন যে হ্যাঁ গো তোমরা কিসের রোজা করেছো? এটা তখন কিন্তু ফরজ রোজা হয়নি, 1 মাসের ফরজ রোজা হয়নি। তো নবীজি ইহুদিরাকে বলছেন যে তোমরা কিসের রোজা করে আছো? বলছে ইয়া রাসূলুল্লাহ, আমরা রোজাটা করেছি এই জন্য যে ফেরাউন বাদশাহ মুসা নবীকে তাড়ছিল। তো মুসা নবী আল্লাহর আদেশে নীল দরিয়া সমুদ্র পার হয়ে চলে গেলেন, সমুদ্রে রাস্তা হয়ে গেল, আর ফেরাউন বাদশাহ কিন্তু ডুবে গেল। তার শুকরিয়াতে মুসা নবী তারা করেছিলেন, যাই আমরা করছি তার স্মরণে। তখন নবীজি বললেন তাহলে তো নবীরা ভাই, নবীরা তো আরো বেশি হক রাখে যে এই দিনের রোজাটাকে রাখবে। তখন নবীজি রোজা করলেন। আর সাহাবাই কেরাম তখন বলতে লাগলেন, হুজুর আপনি তো বলেছেন যে ইহুদিদেরকে উল্টা কাজ করতে হবে, ওরা একটা রোজা করছে, আমরা একটা রোজা করছি, তো ওরা মনে মনে হাসবে যে দেখ মুসলমানেরা দেখা দেখি আমাদের সাথে ওরাও একটা রোজা করছে। তখন নবীজি বললেন আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখে তো সামনে বছর 2টা রোজা করব। কয়টা রোজা? 2টা রোজা। ইহুদিরা চাঁদের 10 তারিখে করছে, আমরা চাঁদের 9 তারিখে একটা করব, চাঁদের 10 তারিখে একটা করব। তো আল্লাহর কোনো বান্দা বান্দিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফরজ রোজা পরে মুহররমের রোজার আল্লাহর কাছে খুবই দাম। এই জন্য চাঁদের 9 তারিখ, মুহররম মাসের চাঁদের 9 তারিখে একটা রোজা, আর মুহররম মাসের চাঁদের 10 তারিখে একটা রোজা। ছোট বড় নর নারী ভাই বেগার সব রোজাটা করবেন, 2টা রোজা করবেন, 9 একটা 10 একটা। এবার কি লাভ আছে? দয়ার নবী বলেছেন যদি কোনো আল্লাহর বান্দা, আল্লাহর বান্দিরা মুহররমের 2টা রোজা রাখতে পারে, চাঁদের 9 তারিখে একটা এবং চাঁদের 10 তারিখে একটা, নবী আমার বলেছেন এই 2টা রোজার এত ফজিলত, এই 2টা রোজার এত দাম, এই 2টা রোজাকে আল্লাহ এত ভালোবাসেন, তার 1 বছরকার গুনাহ আল্লাহ রাব্বুল আমিন মাফ করে দিবেন। 2টা রোজা রাখার কারণে তার জীবনের 1 বছরকার যত সাগিরা গুনাহ হয়েছে, যত ছোট ছোট গুনাহ হয়েছে, আল্লাহ রাব্বুল আমিন 1 বছরকার গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এইবারে আমার ভাইয়েরা, মায়েরা, খালারা শুনেন, মেলায় লোক কি করে, এই দেখেন লোক হাতে কাপড় বাঁধে নিশানা উঠায়, হাসান ইয়া হুসেন ইয়া আলী পড়ে না, পড়ে না? ইয়া হাসান ইয়া হুসেন ইয়া আলী, এরকম ভাবে তারা নারা দেয়। ভাই আমার, আমরা সবাই জানছি মুরসালিন 1500 টাকা করে লেখা রাখেন, আমরা সবাই জানছি যে
হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত কষ্ট দিয়ে মারানো হয়েছিল, সুবহানাল্লাহ। এবং নবীজি তার ব্যাপারে কি বলেছেন জানেন? আল্লাহ নবীর স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূরে বসে আছেন, ছোট বাচ্চা দূরে নিয়ে বসে আছেন, আর নবীজি জিবরিল ফেরেশতার সাথে একটু দূরে গল্প করছেন, কথাবার্তা করছেন। ছোট বাচ্চা হযরত হাসান কাঁদতে 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 নানার পাঞ্জরে মানে নবীর পাঞ্জরে এসে বসে গেলেন। ওর কান্দন দেখে তখন হযরত জিবরিল ফেরেশতা নবীকে বলছেন, কি বলছেন? আল্লাহর নবী গো, এটা হলো কে? নবী আমার বললেন, এটা হলো আমার নাতি হাসান। পালঙ্কের ওই বিছানা, এমন জায়গা যাইতে হবে যে ঘরে নাই সাথী, ঘরে নাই বাত। এদিকে আইছেন ভাই, এদিকে আইছেন, মাশাআল্লাহ আইছেন, এদিকে আইছেন। কি নাম যে ভাই? সাহাবুল ভাই, মাশাআল্লাহ। একটা খিড়কি নাকি? হ্যাঁ, নারে তাকবীর। ভাই সাহাবুল না তোমাকে না যাবান্নার। হে রব্বুল আলামিন, তোমার ঘরের জন্য তোমার বান্দারা টাকা জমা করে গেল, আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো, আল্লাহ হাতে সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়ে নিবে। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। আচ্ছা, দাঁত রেখে আছেন, মাশাআল্লাহ। 200 টাকা, 500, 200, 700 আর 300। আমরা খুবই কোরবানি আরামের সাথে করলাম। আল্লাহর রহমতে, আল্লাহর দয়াতে আমাদের কাছে কোনো রকমের পেরেশানি, কোনো রকমের কষ্ট আসেনি। এবারে সামনে যেটা চাঁদ আমাদের আসছে, ওই চাঁদটার নাম হলো মুহাররামুল হারাম। যেমন ইংরেজি মাসে জানুয়ারি মাস হলো কি বছরের নতুন মাস, জানুয়ারি মাস থেকে ইংরেজি মাস শুরু হয়, এই মতো মুহাররামুল হারাম আরবি মাস